আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো স্মৃতি চ্যানেলে। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন পাকোড়া রেসিপি। অনেক সময় কিন্তু বিকেলের নাস্তা বানাতে ইচ্ছা করে না, তখন ঝটপট এই পাকোড়া বানাতে পারেন, যা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। চিকেন পাকোড়া বানানোর জন্য প্রথমেই একটি পাত্রে 1 কাপ মুরগির মাংস নিয়ে নিচ্ছি। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন হাড় ছাড়া মাংসগুলো নেওয়ার জন্য, তবে হাড় থাকলেও কোনো সমস্যা নেই। তারপর এতে দিয়ে দিব একটি ডিম। এর সাথে এরপর অ্যাড করে দিচ্ছি কালো মরিচের গুঁড়া 1/4 চা চামচ ও লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। তারপর লবণ দিচ্ছি 1 চা চামচ। সয়া সস যেহেতু দিব তাই লবণ এর চেয়ে বেশি দেওয়া যাবে না। সয়া সস দিব 1/2 টেবিল চামচ। তারপর অ্যাড করে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ। আদা বাটা খুব ভালো করে পেস্ট করতে হবে। তারপর জিরা গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। লেবুর রস দিচ্ছি 1 চা চামচ। ময়দা দিচ্ছি 1/4 কাপ। এবার সমপরিমাণ অর্থাৎ কর্নফ্লাওয়ার দিচ্ছি 1/4 কাপ ও সাথে অ্যাড করছি বেকিং পাউডার 1 চা চামচ। তারপর ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নেব। মেশানো হয়ে গেলে চিকেনগুলোর গায়ে এমনিতেই মশলাগুলো লেগে যাবে, এর জন্য ম্যারিনেটের কোনো প্রয়োজন নেই। মাখানোর পরেই ভেজে ফেলবো। একদম চটপট তৈরি করে ফেলা যায় এই পাকোড়া। বাসায় হঠাৎ মেহমান চলে আসলে গরম গরম এই পাকোড়া সার্ভ করতে পারবেন। তারপর একটি পাত্রে আমি তেল গরম করে নিয়েছি। এইরকম একটা কাঠি দিয়ে যখন দেখবেন কাঠিতে বুদবুদ উঠছে, তখন বুঝতে পারবেন তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি চিকেনগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। যদি লোতে রাখেন পাকোড়াগুলো অয়েলি হয়ে যাবে, আর যদি হাই হিটে ভাজেন তবে উপর থেকে বার্ন হয়ে যাবে, কিন্তু ভিতরের চিকেনটা হবে না। তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে এক পাশে 4 মিনিট ভেজে উল্টিয়ে আবার অপর পাশটাও 4 মিনিট ভেজে নিতে হবে। আমার পাকোড়াগুলো ভাজতে সময় লেগেছে প্রায় 8 মিনিটের মতো। 8 মিনিট পর আমি পাকোড়াগুলো তুলে নিচ্ছি। এই চিকেন পাকোড়া বানানো যেমন সহজ তেমন মজার। আপনারা এটা ম্যায়োনিজ অথবা টমেটো সস কিংবা চিলি সসের সাথে পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ হ্যালো স্মৃতি থেকে ঘুরে আসতে কিন্তু ভুলবেন না।